হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। অনেক দিন পরে চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি, এটা হচ্ছে ওমল কুইন আল ওয়ায়া। যারা লোকেশনটা না চিনেন তাদেরকে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ওমল কুইনে বা ওমর কুইন, যেটা বলেন, ওমল কুইন আল ওয়ায়া। আপনারা অনেকেই আছেন দুবাইতে যারা লোকেশন না চেনার কারণে এই জায়গাটায় যেতে পারেন না, অনেকেই যেতে চান। টিকটকের মধ্যে অনেকেই দেখতে পান এই জায়গাটাকে। এখানে অনেক গাড়ি আসে, রেসিং করে, কার গাড়িতে কত পাওয়ার সেটা আর কি পরীক্ষা করে, বালুর মধ্যে চালায়, পাহাড়ের উপরে ওঠে বালুর মধ্যে দিয়ে। সবাই অবশ্য চেনেন না লোকেশনটা, তাই যেতে পারেন না এইখানটাতে। তো আমি আজকে আপনাদেরকে লোকেশনটা শেয়ার করে দিচ্ছি। ওমল কুইন আল ওয়ায়া লিখে সার্চ করবেন, চলে আসবে। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে সবাই একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। জায়গাটা আমার কাছে অবশ্য ভালো লাগছে, অনেক সুন্দর একটা জায়গা। ভালো করে ভিডিও করতে পারি নাই আমি, যেহেতু ড্রাইভ করতেছিলাম, তো আরেকজনকে দিয়ে ভিডিও করতেছিলাম, তো সে আর কি ততটা ভালো করে ভিডিও করতে পারে নাই। তো এই ভিডিওটার পরে নেক্সট আরও 2-3টা ভিডিও আসবে, সেগুলো হয়তো আপনাদের কাছে আরও ভালো লাগবে। তো দেখতে থাকেন ভিডিওটা, আর ওই ভিডিওগুলো আমি আপলোড করব একে একে। আমি আর কি সময় পাচ্ছি না আপলোড করার মতন, তাই আর কি করতে পারতেছি না। তো এটা দেখতে থাকেন, পরবর্তীতে আমি বাকি ভিডিওগুলো আপলোড করব। এখানে কার রেসিং করা হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা অনেকেই, আমি জানি অনেকেই টিকটকের মধ্যে দেখছেন দুবাইতে মরুভূমিতে গাড়ি রেসিং করে। আবার আপনারা দেখছেন যে গাড়ির শক্তি পরীক্ষা করা হয়, রেস করে বালুর মধ্যে, অনেক বালু উড়ায়, কার গাড়ির সাইলেন্সারে কত শব্দ হয় সেগুলো পরীক্ষা করে। তো এরকমই ভিডিওটা, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাই দেখেন ভিডিওটা, নেক্সট ভিডিওগুলোতে সেগুলো দেখতে পাবেন আপনারা। এখন হলো আমি এইখানে আসছি, তো সেই ভিডিওটাই এটা। আর এরপরে যে ভিডিওগুলো হবে, আপলোড করা হবে, সেগুলোর মধ্যে আপনারা দেখতে পারবেন বাকি খেলা, যেটাকে বলে আপনারা খেলা বলেন বা যেটি রেসিং বলেন, যেটা বলেন, আপনারা পরবর্তী ভিডিওগুলোতে দেখবেন। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।